হ্যালো এভরিওয়ান, বহু যুগ পরে আমি আবার ব্লগ পোস্ট করছি। আর পুরো জানুয়ারি মাস ধরে আমি পরীক্ষা দিয়েছি আর ল্যাদ খেয়ে কাটিয়েছি। জানুয়ারি মাসেরই প্রথম দিকে আমি গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে ইকো পার্ক ঘোরার জন্য। আর সেই ব্লগটা এতদিন পোস্ট করতে পারিনি, আমি আজকে পোস্ট করছি। প্রথমে ইকো পার্কে ঢুকে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে আমাদের লাঞ্চটা সেরে ফেলার জন্য। তারপরে আমরা ইকো পার্কের ভেতর থেকে নিয়ে নিয়েছিলাম ডবল সাইকেল। আমি এখানে সাইকেল চালাচ্ছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি। আর এবারেও ইকো পার্কে এসে আমার টয় ট্রেন চড়া হয়নি। আর আমরা নিয়ে গেছিলাম আমাদের সাথে ব্যাডমিন্টন, আর আমরা সেইখানেই খেলছিলাম। তারপর খেলাধুলো করার পরে আমরা চলে গেছিলাম বোট রাইডিং করার জন্য। আর সেদিনকে বোট রাইডিং এর জন্য খুব বেশি লাইন ছিল না। বোটে ওঠার পর আমরা কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম। আর আমার দিদিকে আমি বলেছিলাম আমার একটা সুন্দর ভিডিও করে দিতে, আর দিদি আমার পায়ের ভিডিও তুলেছে। আর এখানে ব্রিজটা এতটাই নিচু ছিল যে সবার মাথায় ঠেকে যাচ্ছিল, মাথা নিচু করে যেতে হচ্ছিল আমাদের সবাইকে। আর আমাদের বোটের মধ্যে সব থেকে বড় মাঝি বোট চালাতে গিয়ে বোটটা একটা জায়গায় আটকেই দিয়েছিল। বোট চালিয়ে শক্তি অপচয় করার পরে আমরা চলে গেছিলাম ক্যাফেতে খাওয়া দাওয়া করার জন্য। আমি নিয়েছিলাম আইসক্রিম এন্ড দিদিরা নিয়েছিল হচ্ছে কফি। বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিমটা খেতে সত্যি খুব ভালো ছিল। আর শক্তি পূরণ করে আমরা আবার শুরু করে দিয়েছিলাম হাঁটতে। আমার খুব ইচ্ছা ছিল যে আইফেল টাওয়ারের দিকে যাওয়ার জন্য। ইকো পার্কে আগেও যেবারে এসেছিলাম সেবারেও আইফেল টাওয়ারের দিকে যেতে পারিনি আমরা, তাই আইফেল টাওয়ারকে গন্তব্যস্থল ধরে আমরা হাঁটা শুরু করেছিলাম। আর হাঁটতে হাঁটতে লাস্ট পর্যন্ত আমরা পৌঁছেছিলাম জাপানিজ গার্ডেনে। কিন্তু জাপানিজ গার্ডেন সেদিনকে বন্ধ ছিল। সেদিনকে জাপানিজ গার্ডেনের ভেতরে কোনো একটা বিয়ের অনুষ্ঠান চলছিল। সেদিনকে আমাদের অনেকটা হাঁটতে হয়েছিল, কারণ আমরা যেখান দিয়ে ঢুকেছি সেখান দিয়ে আমাদের আবার বেরোতে হয়েছিল, কারণ আমাদের গাড়ি সেখানেই ছিল। আজকে সারাদিন অনেক অ্যাডভেঞ্চার করে আর নিজের পায়ের অবস্থা অত্যাধিক খারাপ করে আমরা চলে গেছিলাম বাড়ির দিকে। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।